নারায়ণগঞ্জের রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে রাখা শ্রমিকদের ছত্রভঙ্গ করতে লাঠি চার্জ করে পুলিশ। আর এই সময় উল্টো ইট পাটকেল ছুড়ে বিক্ষোভরত শ্রমিকরা। দুপুরে উপজেলার মৈকুলি এলাকায় বি ব্রাদার্স কোম্পানি লিমিটেড নামের একটি পোশাক কারখানায় এই ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৮টায় কারখানার ভেতরে কাজে যোগ না দিয়ে বাইরে বিক্ষোভ শুরু করে শ্রমিকরা। এক পর্যায়ে মহাসড়ক অবরোধ করলে দুই পাশে প্রায় ১০ কিলোমিটার সড়ক জুড়ে যানজট সৃষ্টি হয়। আটকা পড়ে শত শত যানবাহন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিক ও মালিক পক্ষকে নিয়ে সমঝোতার জন্য বৈঠকের চেষ্টা করে, কিন্তু বকেয়া বেতন, শ্রমিক নির্যাতন বন্ধ, ছাঁটাইয়ের বিষয়ে মীমাংসা না হওয়ায় সড়ক অবরোধ করে রাখে তারা। এদিকে বেলা ১টার দিকে লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গের চেষ্টা করে আইন শৃঙ্খলা বাহিনী। এই সময় পাল্টা ইট পাটকেল ছুড়ে বিক্ষোভকারীরাও। একদম আম সরবে, ইফতারে হোক ঠান্ডা ঠান্ডা আম। আরও তথ্যপত্র জানানোর জন্য আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী জয়নাল আবেদিন। জয়, সেখানকার বর্তমান পরিস্থিতি থেকে জানতে চাই আপনার মাধ্যমে। যদি এক কথায় বলি, ঢাকা সিলেট মহাসড়ক কিন্তু এই মুহূর্তে রণক্ষেত্রে পরিণত হয়েছে এবং এখানে যে বি ব্রাদার্স কারখানাটি রয়েছে, নরসিংদীর সাবেক সংসদ সদস্য জহিরুল ইসলাম মোহনের, সেই কারখানায় কিন্তু শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটে। সকাল ৮টা থেকে শ্রমিকরা কিন্তু এই সড়কে অবস্থান নিয়ে ৩ মাসের বকেয়া বেতনের দাবিতে কিন্তু তারা এই মহাসড়কে অবস্থান করছিলেন এবং দুপুর ১টা পর্যন্ত কিন্তু শান্তিপূর্ণভাবে তারা বসেছিলেন এবং এর মাঝে কয়েক দফা কিন্তু সমঝোতার চেষ্টা করা হয় এবং শিল্প পুলিশ, রূপগঞ্জ থানা পুলিশ এবং নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং হাইওয়ে পুলিশ, ট্রাফিক পুলিশ সবাই কিন্তু সম্মিলিতভাবে চেষ্টা করেছেন এবং দুপুর ১টার দিকে শ্রমিকরা যখন বেতন ছাড়াই সড়ক থেকে উঠতে অপারগতা প্রকাশ করেন, তারপরে কিন্তু পুলিশ লাঠি পেটা করে শ্রমিকদের সড়ক থেকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। তারপর থেকে দুই পক্ষের মাঝে উত্তেজনা দেখা দেয় এবং তারপর থেকে কিন্তু ঢাকা সিলেট মহাসড়ক কিন্তু এখন আসলে রণক্ষেত্র এবং আমরা দেখছি যে বাইরে থেকে ভিতরে অগ্নিসংযোগ করা হয়েছে এবং জানালাতে ইট পাটকেল ছুঁড়ে কিন্তু কারখানা ভাঙচুরের চেষ্টা করা হচ্ছে। নারী পুরুষ সকল শ্রমিক সম্মিলিতভাবে কাজ করছেন এবং শ্রমিকরা কিন্তু এখন রাস্তা পুরোপুরি তাদের দখলে রেখেছেন এবং পুলিশ মাঝে মাঝে টিয়ার শেল ছুঁড়ে কিন্তু শ্রমিকদের আসলে একটু সরাতে চেষ্টা করছেন, যেটিতে আসলে তারা পুরোপুরি ব্যর্থ হচ্ছেন। যদি বলি যে এখন কিন্তু সবচেয়ে বড় ভোগান্তিতে পড়েছেন ঢাকা সিলেট মহাসড়কের যাত্রীবাহী গাড়িগুলো এবং পণ্যবাহী ট্রাকগুলো, কারণ এদিকে নরসিংদীর মাধবদী অবধি কিন্তু যানজট ছড়িয়েছে। অন্যদিকে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাশপুর অবধি কিন্তু এই যানজট তৈরি হয়েছে। যদি বলি এখন কিন্তু পূর্বাঞ্চলীয় 13 জেলার সাথে ঢাকার যোগাযোগ সম্পূর্ণভাবে একেবারেই বিচ্ছিন্ন এবং ঢাকা সিলেট মহাসড়ক কিন্তু রণক্ষেত্রে পরিণত হয়েছে। শ্রমিকরা মুহুর্মুহু ইট পাটকেল ছুঁড়েছে এবং ইট পাটকেলে কিন্তু আমরা অনেক গণমাধ্যম কর্মী আহত হয়েছি এবং আমি সর্বশেষ দেখেছি ৮-১০ জন পুলিশ সদস্য আহত হয়েছে এবং শ্রমিকরা দাবি করছেন যে তাদের অন্তত 40 জন সহকর্মী কিন্তু হাসপাতালে রয়েছেন এবং তারা কিন্তু বারবার পুলিশকে দোষারোপ করছেন এবং আসলে আমরা হয়তো পরবর্তীতে জানাবো যে এটার আসলে সমাধান কি হচ্ছে। তবে এই মুহূর্তে ঢাকা সিলেট মহাসড়ক কিন্তু রণক্ষেত্রে রয়েছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে শ্রমিকদের বকেয়া বেতনের দাবিতে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধকে কেন্দ্র করে পুলিশের লাঠিচার্জ, আর সেই বিষয়ে সেখানে উত্তেজিত জনতাদের সবশেষ খোঁজখবর জানছিলাম জয়নাল আবেদিন জয়ের মাধ্যমে।